আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, বক্তব্য রাখছেন জননেতা আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. 11 দলীয় ঐক্যের উদ্যোগে দেশব্যাপী বিভাগীয় সিরিজ প্রোগ্রামের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রস্থল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত আজকের এই ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী আমার ময়মনসিংহ বিভাগের প্রাণপ্রিয় 11 দলের নেতা কর্মী ও সর্বস্তরের ময়মনসিংহবাসী, গণভোটের গণরায় কার্যকর ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত আজকের সমাবেশে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 11 দল দায়িত্ব নিয়ে যেভাবে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে দেশের মানুষের পক্ষে ভূমিকা পালন করেছে, দেশের স্বার্থে অনেক বড় ত্যাগ এবং স্যাক্রিফাইস স্বীকার করেছে, ঠিক তদ্রূপ বাংলাদেশের স্বাধীনতা, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য যে কোনো কঠিন থেকে কঠিনতর পথ অবলম্বন করতে আমরা কুণ্ঠিত হব না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমরা সারা দেশের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, কাছে কাছে যাচ্ছি, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, আমরা এদেশের মানুষের সম্মান এবং গৌরব রক্ষা করার দাবি নিয়ে আমরা ঘুরছি। বাংলাদেশের মানুষ বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গণভোটে হাঁ বেরোটে ভোট দিয়েছিল। গণভোটে হাঁ অভূতপূর্ব এবং অনেক বড় ব্যবধানে 70% ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আমরা লক্ষ্য করি, বাংলাদেশের স্বাধীনতার পর দীর্ঘ প্রায় 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ 2 দলীয় শাসন ব্যবস্থার যাতা করে নিষ্পেষিত হয়ে আসছে। পর্যায়ক্রমে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতার মস্তককে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন এবং বৈষম্যের স্টিমরোলার পরিচালনা করেছিল। এদেশের মানুষের উপর গুম, খুন, হত্যাকাণ্ড সহ গোটা দেশের মানুষের জীবনে অবিশ্বাস তুলে ফেলেছিল। বাংলাদেশের মানুষকে বোকারাম সাজিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে নতুন ভাবে এদেশের মানুষের সামনে সংজ্ঞায়িত
আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা পরিষ্কার বাস্তবায়ন করবার দাবি জানাচ্ছি। যদি বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়, আমি আজ ময়মনসিংহের এই কৃষ্ণচূড়া চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, 1970 সালে স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী তারা যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার মানতে চায় নাই, যেমনি ভাবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে এদেশের মানুষের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছিল। যদি জনাব তারেক জিয়া এবং বিএনপি যদি সেই পাকিস্তানি স্বৈর শাসকদের আর ফাঁসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে, বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না। বলতে চাই, ফ্যামিলি কার্ড দিচ্ছেন ভালো কথা, কৃষক কার্ড দিচ্ছেন ভালো কথা, মনে রাখবেন শুধুমাত্র টাকার বিনিময়ে জনগণের সম্মান এবং মর্যাদা আপনারা কিনতে পারবেন না। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রো রেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা শেখ হাসিনার কাছে বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে বাংলাদেশের আত্মাভিমানী মানুষ না খেয়ে থাকতে পারে, তারা তাদের সম্মান এবং গৌরব কোন স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না। যদি বিএনপি তোমরা সেই বিপজ্জনক পথে হাঁটো, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70 ভাগ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া। সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন, আমরা মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।